একজন বক্তা সাহেব ওয়াজ করলেন আর বললেন, ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তো আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন। বক্তা সাহেব এয়ারপোর্ট ঘেরাও করবেন একজন ডাক্তার এদেশে আসলে। কিন্তু এদেশে নষ্টা মহিলা সানি লিওন যখন এলো, বক্তা সাহেব মুখ দিয়ে একটা প্রতিবাদও করলো না। ও ভাই, এই যে সেই ডাক্তার, যেই ডাক্তারের ওসিলায় তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি, প্রায় 3 কোটি, প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। যার চ্যানেল দেখে, যার পিস টিভি দেখে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে তামাম পৃথিবীতে। সেরে ভারতের মাটিতেই প্রায় 3 লাখ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। অমুসলিমেরা দেখলো যে এই ডাক্তারকে যদি এইভাবে ছেড়ে দেওয়া যায়, তাহলে এই ডাক্তার একদিন কি করবে, তামাম বিশ্বে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বানিয়ে ফেলবে। এই জন্যই ডাক্তারকে থামাও। ডাক্তারের নামে কিরকম এক মিথ্যা অপবাদ দিল। ডাক্তার জাকির নায়েক স্যার বললেন, রসুল সে মাংনা জায়েজ নেই, রসুলের কাছে কিছু চাওয়া জায়েজ নাই, চাইতে হবে আল্লাহর দরবারে। রসুল সে মাংনা জায়েজ নেই, রসুলের কাছে চাওয়া জায়েজ নাই। আপনি কি রসুলের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ডাক্তার জাকির নায়েক স্যার বললেন, রসুলের কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আর মৌলভী সাহেব সেই কথাটাকে ঘুরায় দিল, ঘুরায় দিয়ে বলে, রসুলকে মাননা জায়েজ নেই, রসুলকে মানা জায়েজ নাই। रसूल को मानना जायज नहीं, रसूल के माना जाबे ना, এই কথা কি কোন মুসলমান বলতে পারে? मांगना को मानना बना दिया। এক মহিলা তার স্বামীর কাছে চিঠি লিখছিল, খাপা। খাপা মানে রাগ হওয়া। বলছে, স্বামী আমার উপরে আপনি খাপা হয়েছেন, মানে রাগ করেছেন। স্বামী গো, আমার উপরে রাগ করবেন না, দয়া করে আমাকে ক্ষমা করুন। ছেলেটা লেখাপড়া ভালো জানে না। খাফা পড়ল জাফা। জিমের নিচে থাকে নুক্তা আর খায়ের উপরে থাকে নুক্তা। উপরে নুক্তা হলে খাফা মানে রাগ করা, আর নিচে নুক্তা হলে জাফা হলে তার মানে হয় জুলুম করা। ছেলেটার খাফারে জাফা পরে তারপরে তর্জমা করে বলল, বিদেশ থেকে রক্ত ঘামায় টাকা পাঠাই, তারপরে সর্বনাশী তুই আমাকে বলিস আমি তোর উপর জুলুম করি। 1 তালাক 2 তালাক 3 তালাকে বায়ান দিয়ে দিলাম। এবার মহিলা কবিতা লিখতেছে, मैं खफा लिखता रहा ओ जफा पढ़ते रहे, मैं खफा लिखता रहा ओ जफा पढ़ते रहे, एक नुक्ते के फर्क पर महरम से मुजरिम बना दिया। আমি লিখেছিলাম খাফা, আমার স্বামী পড়েছিল জাফা, একটা নুক্তা হেরফের হওয়ার কারণে আমি ছিলাম মাহরাম, আমাকে মুজরিম বানায় দিল, অপরাধী বানায় দিল। জাকির নায়েক স্যার বললেন, রসুল সে মাংনা জায়েজ নেই। আর দেশের আলেম মৌলবীরা বানালো, রসুল কো মাননা জায়েজ নেই। ও মিয়া, আল্লাহর আদালতে সবাই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াও। ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ওই যে এক বক্তা বলেছে না, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার বক্তা কি বলেছে শুনেছেন? বলছে, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নবীর চাচা যেখানে নাজাত পাবে না, খাজা বাবার লোক পাবে তো নাকি? ভণ্ড বাবা ল্যাংটা বাবারা পাবে না। আমরা এর জবাব দিয়েছি, উপযুক্ত জবাব। কেরামান কাতেবিন পাইবে যেই দিন, কেরামান কাতেবিন পাইবে যেই
দিন তোরা যারা ছিলি ল্যাংটা খাজার লোক, জুতো পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। সম্মানিত উপস্থিতি, হেদায়েত কার হাতে? আল্লাহর। আমি এখানে আসার সাথে সাথেই দেখছি সভাপতি সাহেবের বয়স কত জানি না, তবে মাথার ব্রেন খুব তাজা। ওই বিসমিল্লাহ ওই পোস্টারের উপরে, আর ওই পোস্টার পায়ের নিচে পড়ে আছে, তুলে উপরে রাখলাম আর বললাম বিসমিল্লাহর অবমাননা হয়। সভাপতি মহোদয় সাথে সাথে বলছেন, এই জন্য আমি লিখতেও মানা করি। একটা করে আয়াত পড়ছি, আর একটা করে আয়াতের সাথে সাথে উনি আবার সুর মিলাচ্ছেন, আলহামদুলিল্লাহ। সভাপতি যদি এরকম হয় তাহলে তো খুব মজা লাগে। আবার কিছু কিছু মাহফিল আছে যে সভাপতি আছে দাড়ি কামানো, টাকার গরমে সভাপতি হয়েছে মাহফিলের সভাপতি। সভাপতি যখন বক্তার পাশে বসে দেখেই বড় বেমানান লাগে। বলছিলাম সভাপতি, যোগ্য সভাপতি, সভাপতি বরাবর কাগজ লিখে দিবেন, আপনার একটি প্রশ্নের উত্তর বাকি থাকতে আমি মাদানী স্টেজ ত্যাগ করব না, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকেই পোশাক দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আদম সন্তানের পোশাকের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে কে শেখালেন? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআন শিক্ষাকে দিয়েছেন আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহর এত নাম, আল্লাহ কোন নাম ব্যবহার না করে রহমান নামটা ব্যবহার করে কোরআন শিক্ষার কথা বললেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া করেন সেই কোরআন বুঝতে পারে। আল্লাহর দয়া যার উপরে হয় না সে কোরআন বুঝতে পারে না। আল্লাহ নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে এই দ্বীনের বুঝ দান করেন। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, লালু ফুলু সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দান করেন। আল্লাহকে অস্বীকার করে দুর্ধর্ষ নাস্তিক কাফের বেদিন বেঈমান, তাকেও আল্লাহ পাক দুনিয়ার প্রাচুর্য দান করেন। মক্কার মাটিতে কত ধনাঢ্য ব্যক্তি ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন নাই। ধনের বিনিময়ে, টাকার বিনিময়ে যদি হেদায়েত খরিদ করা যেত, মক্কার ধনাঢ্য ব্যক্তিরা হেদায়েত কিনে নিতেন, গরিব সাহাবীদের নসিবে হেদায়েত জুটত না। হেদায়েত যদি বিদ্যার কারণে পাওয়া যেত, মক্কার বিদ্বান ছিল আবুল হেকাম, যাকে ইসলাম এসে আবু জাহেল নাম রেখেছিল। সেই আবু জাহেল ইসলাম বুঝতে পারত, কিন্তু তা হয় নাই। লিডারশিপের মাধ্যমে যদি ইসলাম বোঝা যেত, হেদায়েত ধনাঢ্য ব্যক্তিরা, লিডারেরা পেয়ে যেত, গরিব দুঃখী সাহাবী হেদায়েত প্রাপ্ত হতো না। আল্লাহর নবীর হাতে হেদায়েত যদি থাকত, নবীর আপন চাচা আবু তালেব হেদায়েত পেয়ে যেত। হেদায়েত যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান বেঈমান হয়ে মারা যেত না। হেদায়েত যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতা হেদায়েত বিনে মারা যেতেন না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে।
আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মৃত্যুর কালে চাচার শিয়রে দাঁড়িয়ে বসে বললেন, চাচা একবার আমার সঙ্গে কালেমা পড়ুন। চাচা কালেমা পড়ার জন্য ভাতিজার দিকে একবার তাকালেন, আর একবার মক্কার লিডারদের দিকে তাকালেন। মক্কার লিডারেরা বলল, কিরে আবু তালেব, মরার সময় বাপ দাদার ধর্ম কি ডুবায় মরবি? আবু তালেব উস্কানি পেয়ে বলতে থাকলেন, আলা দীনি আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি মরতে চাই রে ভাতিজা, তোমার আনিত ধর্মের উপরে আমি মানলাম না। আবু তালেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন, ব্যথিত হলেন, দুঃখিত হলেন। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন নবী। হাসরের ময়দানে কত পাপিষ্ট লোক নবীর সুপারিশ পেয়ে ধন্য হয়ে জান্নাতে চলে যাবেন। আপন চাচা আব্দুল মুত্তালিবকে আগুনের কুণ্ডুলির উপরে দাঁড় করিয়ে রাখবেন আল্লাহ পাক। আগুনের হিটে মগজ গলে গলে নবীর সামনে নবী দেখতে থাকবেন চাচার এই দুর্গতি। চাচার জন্য নবীর সেদিন কিছুই করবার থাকবে না। পারবে? আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, ব্যথিত হলেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। আল্লাহ ভালো করেই জানেন কে হেদায়েত পাবে আর কে পাবে না। একটা জিনিস দৈনিক চাইতে হয় আল্লাহর কাছে। সকালবেলা আপনারা কি সালাতের মধ্যে আল্লাহকে বলেন যে আল্লাহ আমাদের রুজির ব্যবস্থা করো, আল্লাহ আমাদের জন্য বাতাসের ব্যবস্থা করো, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও? না, সালাতের মধ্যে একটি দোয়া কমন প্রত্যেক মুমিনকে, প্রত্যেক সালাতকারীকে পড়তে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথের হেদায়েত তুমি আমাদেরকে দান করো। হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। যে ব্যক্তি বাতাস চায় আল্লাহ তাকেও দেন, যে চায় না তাকেও দেন। যে বৃষ্টি চায় আল্লাহ তাকেও দেন, যে চায় না তাকেও দেন। যে রুজি চায় আল্লাহ তাকেও রুজি খাওয়ান, যে আল্লাহকে স্বীকার করে না আল্লাহ তাকেও রুজির ব্যবস্থা করে। কিন্তু হেদায়েতটা আল্লাহর কাছে চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 5 ওয়াক্ত ফরজ সালাতে দৈনন্দিন কমপক্ষে 17 বার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া করেন তাকেই কোরআন শিক্ষা দেন। আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। ভাষাকে শিখিয়েছেন। ভাষা যে আমরা বলি এটা কার শিক্ষা? আল্লাহ শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কত রকমের ভাষা, এক এলাকার ভাষা আর এক এলাকার মানুষ বোঝে না। আমি মালয়েশিয়ায় গেলাম দ্বিতীয় সফরে। মালয়েশিয়া যখন প্রথমবার না দ্বিতীয়বার একজাক্টলি মনে নেই, আমি এয়ারপোর্টে ইমিগ্রেশনের অফিসারকে আমার পাসপোর্ট দিলাম।
আমার পাসপোর্ট বাংলাদেশি। পাসপোর্ট দেখে আমাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছেন, কি মানা নামু পর কি মানা নামু পর কি। আমি বললাম সায়া পার কি সুঙ্গাই বুলু, সায়া পার কি জহর বারু, সায়া পার কি কেলাং কাজাং, মাঝু যায়া পুত্র যায়া। তারপরে আমাকে জিজ্ঞেস করলো, আরো অনেক কথা জিজ্ঞেস করলো। আমাকে কি জিজ্ঞেস করলো, উত্তর কি দিলাম? কি জিজ্ঞেস করলো? জিজ্ঞেস করলো কি মানা নামু পার কি, আপনি যাবেন কোথায়? তা আমি বললাম সায়া পার কি সুঙ্গাই বুলু। আমি প্রথমে সুঙ্গাই বুলু যাব, এটা একটা জেলার নাম, এলাকার নাম। তারপরে যাব পুত্র জায়া, মাঝু জায়া। পুত্র জায়া সেই শহর, যেই শহরে বড় বড় রাজা বাদশারা থাকে, সেখানেই রেখেছেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডাক্তার জাকির নায়েক স্যার। ডাক্তার জাকির নায়েক স্যারের বাসায় গেলাম, প্রায় ঘন্টাখানেক কথা বললাম বাসায়। তিনি নিজ হাতে ফ্রিজ থেকে নাস্তা বের করে আমাদেরকে খিলালেন। আমি বললাম, স্যার, বাংলাদেশের মানুষকে আপনি ক্ষমা করবেন, গোটা জাতির পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। তো বললো যে কেন তুমি ক্ষমা চাচ্ছ? বললাম যে হলিয়াটিজার নাটক ঢাকা গুলশানে মঞ্চস্থ করা হলো, আর এই নাটকের ওসিলায় আপনার পিস টিভিকে বন্ধ করা হলো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র থেকে আপনার পিস টিভিকে বন্ধ করা হয়েছে, সেই জন্য জাতি হিসেবে আমরা লজ্জিত। ডাক্তার জাকির নায়েক স্যার বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারে না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন কত ভাষার সৃষ্টি করেছেন। মালয়েশিয়ার ভাষা আর বাংলাদেশের ভাষার মধ্যে কতটা ডিফারেন্স। এক এক দেশের মানুষ এক এক রকম ভাষা প্রয়োগ করে। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একজন লোক মোনাজাত করছিলেন আর বলছিলেন, ফাতাক দাকুম দাকান্দে কাবলা সুরা কারান্দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। আর একজন পৃথিবীর 100 প্রায় 200 রাষ্ট্রের মানুষ তাকায় আছে, কি দোয়া করছে, চোখের পানি ভেজে যাচ্ছে। তর্জমা যখন করা হলো, তর্জমায় বলা হলো, বোকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। দয়ালু রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কোরআনের কারণে কত সাহাবী মর্যাদাবান হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবীর নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসল নাম ছিল আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসি। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল হলো আব্দে শামস। আব্দে শামস নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী নাম দিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান বাপের নাম ছিল সাখর দাওসি। দাউস গোত্রের লোক ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তায় চলতে চলতে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে সেই সাহাবী বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবায়ে কেরামগণ মৃগীর রোগী মনে করে মাথায় পানি ঢালতেন, মৃগীর রোগী মনে করে মাথায় পানি ঢালতেন, কিন্তু তারা বুঝতে পারতেন না ক্ষুধা সহ্য না করতে পেরে রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ কালে কিতানের রুমাল দিয়ে মুখ মুছতেছিলেন আর বলছিলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার চলাচলের ব্যবস্থা দিয়েছেন। এমন দিন ছিল মদিনার গলিতে বেহুশ হয়ে পড়ে যেতাম ক্ষুধা সহ্য না করতে পেরে। হাদিস থেকে কয়েকটা জিনিস জানা গেল। 1 নাম্বার জিনিস জানা গেল, সাহাবায়ে কেরামগণ গায়েব জানতেন না।
গায়েব জানলে মিরিগির রুগী মনে করে মাথায় পানি ঢালতেন না, গায়েব জানলে বাড়িতে নিয়ে খাবার ব্যবস্থা করতে। হাদিস থেকে বোঝা গেল সাহাবায়ে কেরামগণ দারিদ্র সীমার নিচে অবস্থান করতেন। জীবনে চলার পথেও ছিল খুবই কম, নিদারুণ কষ্টে দিনাতিপাত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে এত সম্পদ দান করেছিলেন, কিন্তু প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জলিলুল কদর সাহাবী, রাস্তায় ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে যেতেন। হাদিস থেকে আরো বোঝা গেল সাহাবায়ে কেরামগণ নিজের অভাবের কথা অপরের কাছে প্রকাশ করতেন না। আরেকজন সাহাবী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিল না, ঘর ছিল না, কামাই ছিল না, রুজি ছিল না, কিছুই ছিল না, তার নিজের জীবনের মালিকানাটাও ছিল না। নিজে ছিলেন উমাইয়ার কেনা গোলাম। উমাইয়া মারতে মারতে বেহুশ করে ফেলে দিতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ উচ্চারণ করতেন, আল্লাহ। একজনকে আমি চিনি, একজনকে আমি জানি, একজনকে আমি মানি, ওই একজন সারা কারো সঙ্গে আমার লেনা দেনা না। আমি একজনের কাছে জীবন বিলিয়ে দিয়েছি, একজনের কাছে বিকিয়ে দিয়েছি। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ভালোবাসতেন। কি পরিমাণ ভালোবাসতেন! যেদিন নবী মারা গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন সিরিয়ায়। যে শহরে নবী নাই গো, সেই শহরে আমি থাকবো না, আমি সেই শহরে আমি থাকবো না। নবীর মহব্বতে মদিনায় ছিলাম, নবী মারা গেছেন, তিনি সিরিয়ায় হিজরত করলেন। ঐতিহাসিকগণ বলেন বহুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার রাস্তায় দেখা গেল। সমস্ত মদিনার নারী পুরুষ সবাই বললেন, বেলাল, তোমার মুখের আজান তো আমরা শুনি না, এবার একবার আজান দিয়ে দাও বেলাল। ঐতিহাসিকগণ বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছিলেন। আজান দিতে দিতে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ ধরে তুলে নিয়ে বললেন, বেলাল, তোমার কি হয়েছে? বলে, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আর আমার নবীকে দেখতাম মসজিদে নববীতে বসা। আজকে আমি আশহাদু আন্না বললাম, কিন্তু নবীকে দেখার সৌভাগ্য আমার হলো না। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে, খরম পায়ে দিয়ে হাঁটতে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুল্লামা দাখিলতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি তোমার জুতার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল, বেলাল, তুমি বলো কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করেছে? হাদিসটা একবার বোঝেন তো। নবী বললেন, বেলাল, তোমাকে জান্নাতে হেঁটে যেতে দেখলাম জুতা পায়ে। দেখলাম বললেন নাকি বললেন? ও বেলাল, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। কুল্লামা দাখালতুল জান্নাতা, যখনই আমি জান্নাতে ঢুকলাম, সামিতু খাসখাসাতা নালাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, তোমার জুতার আওয়াজ আমি নবী শুনতে পেলাম। নবী জুতার আওয়াজ শুনলেন না দেখলেন? শুনলেন। তাহলে হাদিসটা আবার বোঝেন তো। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ ভালোবাসতেন,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুতার শব্দ কেমন হয়, তিনি জুতা পায়ে দিয়ে হাঁটলে কেমন আওয়াজ হয়, সেই আওয়াজটা পর্যন্ত নবীর মুখস্থ হয়ে গেছিল। বেলাল, তুমি দুনিয়াতে বেঁচে আছো, জান্নাতে তোমাকে জুতা পায়ে দেওয়া অবস্থায় হাঁটার শব্দ আমি পেলাম। কি এমন আমল করো গো, যেই আমলের ওসিলায় তোমাকে আল্লাহ এত বড় মর্যাদা দান করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো কোনো পুঁজি নাই, আমার কোনো আমল নাই, আমি একটি মাত্র আমল আমার আছে, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি, এই ভালোবাসা ছাড়া আমার কোনো পুঁজি নাই। আল্লাহ তার রাসূলকে ভালোবাসেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসাটাই তার পুঁজি। আল্লাহর নবী বললেন, আওয়া গায়রা যাকা ইয়া বেলাল, ও বেলাল গো, এছাড়া আর কি আমল আছে বলো, এই আমল ছাড়া অন্য কি আমল আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমার ওযু ভেঙে যায়, আমি 2 ওযু করে নিয়া ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বললেন, বেলাল, এই আমলের বদৌলতে আল্লাহ তোমাকে এই মর্যাদা দান করেছে। আমলে মর্যাদা হয়, আমল যদি নবীর তরিকায় হয়, আমলে মর্যাদা হয়, আমল যদি নবীর শিখানো হয়। আপনাদের এখানে বাজার আছে না? বাজার, বাজার কি উৎকৃষ্ট জায়গা না নিকৃষ্ট? উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। কিন্তু বাজারে ঢুকার তো দোয়া আছে নাকি? কি আছে দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই মুরব্বি বলবে, একটু বলেন তো শুনি। আমরা দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় বলেন, একটু ক্যামেরাটা ঘুরায় দেন গো আব্দুল বাতেন ভাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই বয়সে মুখস্থ, বয়স কত চলে? 69 বছর বয়সে দোয়া মুখস্থ। নান্দুরা বাড়ি, মাশাআল্লাহ, নান্দুরা লোক রে, মাশাআল্লাহ। বসেন বসেন বসেন, জাযাকাল্লাহ। হ্যাঁ, আবু তুরাব ভাই আমাদের ছিলেন নান্দুরা, আবু তুরাব ভাইয়ের চাচাতো ভাই, মাশাআল্লাহ। আবু তুরাব ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা। বাজারে ঢুকার দোয়া পড়লে কত নেকি? হ্যাঁ, ওই যে উনি বলছেন 10 লাখ। 10 লক্ষ না 1 লক্ষ? গৃহ নির্মাণ হবে। আলফু আলফে হাসানাতিন, হাদিসের শব্দ হলো 1000 হাজার। 1000 হাজার মানে 1000কে 1000 দিয়ে গুণন করলে যত নেকি হয়, তত নেকি এই দুয়াতে হয়। 1000কে 1000 দিয়ে গুণন করলে কত হয়? 10 লক্ষ, 1 মিলিয়ন নেকি হয় একটা দোয়া পড়লে। দোয়ার পাওয়ার এই কারণে বেশি, দোয়া শিখিয়েছেন নবী। আমাদের দেশে অনেক দোয়ার বই আছে, গানজেল আরশ দোয়া, দোয়ায়ে গানজেল আরশ, দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নরিয়া, দরুদে তুনাদিনা না দে আলি তেল কা, বহু কিতাব লেখা আছে, বহু দোয়া। কুমকুম ইয়া হাবিবি কাম তানামু ইন্নাল আশিকা ওয়াল মাশুকা লা ইয়ানাম। এটা বলে দোয়া? এটা কি দোয়া রে? আল্লাহু আকবার। নবীর শিখানো দোয়া। বাজার নিকৃষ্ট জায়গা, সেই নিকৃষ্ট জায়গা বাজারে ঢুকার সময় যদি দোয়া পড়েন তো 1 দোয়া 10 লাখ নাকি 1 দোয়ার বিনিময়ে পাওয়া যায়। শিখিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখেছেন সেইগুলি আমরা যদি পড়ি,
তাহলে আমাদের আমল এতই পাওয়ারফুল যে 2 রাকাত সালাতের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাস দিন না জাযাকাল খায়র, বাতাস দিলে ঠান্ডা লেগে যায়, গরম লাগা ভালো কিন্তু বাতাস লাগা ভালো না, সমস্যা হয়। কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়েছিল কিসে? এই কোরআন। কিসে? কোরআন। কোরআনের বিনিময়ে সাহাবায়ে কেরামগণ মর্যাদাবান হয়েছিলেন, কোরআন বুঝেছিলেন। সাহাবায়ে কেরামগণ খেয়ে না খেয়ে জীবন